সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আরজে জ্যোতিষ ব্লগ চ্যানেল। আই হোপ যে আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটা নিউ ভিডিও শেয়ার করতে আসছি। তো আপনারা ক্যাপশন দেখে বুঝতে পারছেন যে আমি আজকে কোন টপিকটা নিয়ে কথা বলবো। তো আপনাদের মনে এটা প্রত্যেকের মনে এই কোশ্চেনটা যে বর্তমানে পোল্যান্ডের ভিসা রেশিওটা কীরকম, আর যারা নাকি রিজেক্ট হয়েছেন কিংবা ভিসা পাননি তো তাদেরও একটা সেম কোশ্চেন যে কেন ভিসা হচ্ছে না আর ভিসা রেশিও কেন বর্তমানে এতটা কম। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে একটা কথা বলে নিই, প্লিজ দয়া করে আপনারা সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আর আমার ফেসবুকে একটা গ্রুপ আছে, এই গ্রুপটাতে সবাই জয়েন্ট হবেন। তো আমি এখানে আপনাদের সাথে শেয়ার করে দিলাম, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ আর এটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ। তো প্লিজ সবাই জয়েন্ট হয়ে যাবেন এবং আমার পেজটাকে ফলো করে দিবেন। তো এখন আসি হচ্ছে ভিডিওর মেইন টপিকসে, যে কি কি কারণে পোল্যান্ডের বর্তমানে ভিসা রেশিও এতটা কমে গেছে। তো আমি এর আগেও আপনাদের সাথে একটা ভিডিও যখন শেয়ার করেছিলাম তখন বলেছিলাম যে আমরাই আমাদের ভুলের কারণে আজকে এরকম একটা পর্যায়ে আসছি, আর আমাদের কারণে হচ্ছে আমাদের ভিসা রেশিওটা কিংবা আমাদেরকে বাঙালিদেরকে বিশেষ করে হচ্ছে পোল্যান্ডে ভিসা দেওয়া একদমই মনে হয় যে কমিয়ে দিয়েছে। তো এই কারণটা এর অনেক অনেক কারণ আছে। তো যেটা নাকি আপনার সর্বপ্রথম কারণ, যে কারণটা নিয়ে আমি ভিডিওটা মেক করেছিলাম সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশিরা এতটাই খারাপ যে আমরা যে এই দেশে আসার আগে কিন্তু একটা ওয়ার্ক পারমিট নেই। তো সেই ওয়ার্ক পারমিটে আপনি কোন জায়গায় কাজ করবেন, মানে আপনি কোন কোম্পানিতে সেই জবটা পেয়েছেন, কিংবা আপনি যদি কোনো ওয়েল্ডার, রেস্টুরেন্ট কিংবা কনস্ট্রাকশনে যেই কাজই হোক না কেন, যেই কাজের পারমিটটা আপনি পাবেন অবশ্যই আপনার সেখানে একটা চুক্তিপত্র কন্ট্রাক্টেড টাইপের থাকবে যে আপনি অমুক জায়গাতে গিয়ে ভিসা পাওয়ার পর আপনি সেখানে গিয়ে কাজ করবেন, এই কোম্পানির আন্ডারে আপনি থাকবেন। কিন্তু আমরা বাঙালিরা এতটাই খারাপ নাকি শয়তান কি বলবো যে আমরা আসার পরপর জীবনেও সেই কোম্পানিতে থাকি না, সেখানে কাজ করি না। তো আসার পরপরই তারা কি করে যে এখানে আসার পরে তারা কিভাবে কতক্ষণে কোম্পানিটাকে চেঞ্জ করবে, অন্য কোম্পানিতে যাবে, কিংবা অনেকেও অনেক দেশে দৌড়াদৌড়ি করে, কেউ হয়তো ইতালি, ফ্রান্স, পর্তুগাল যাই বলেন না কেন এক এক দেশে চলে যায়। তো আসলে আমরা হচ্ছে এতটাই গর্ধব যে এই দেশে লিগেলভাবে ভিসা নিয়ে আসছি, এখানে এত সুন্দর কাজ পাচ্ছি, কিন্তু সেই কাজ সব কিছু রেখে অন্য দেশে গিয়ে আমাদের অবৈধভাবে থাকতে খুবই ভালো লাগে। তো আসলে আমি জানি না যে আমরা কেন এতটা বোকা। হ্যাঁ, আমি মানলাম যে অনেকে হয়তো বা যে কাজে আসেন সেই কাজের এক্সপিরিয়েন্স আপনাদের থাকে না কিংবা সেই কাজ আপনারা করে উঠতে পারেন না, বাট তারপরও অন্ততপক্ষে কষ্ট করে সেই চুক্তি অনুযায়ী আপনি আপনার কার্ডটা নিয়ে তো অন্ততপক্ষে সেখান থেকে বের হতেই পারেন। এতটুকু কষ্ট তো আপনি করতেই পারেন, যেহেতু এত কষ্ট করে ভিসা নিয়ে আপনি পোল্যান্ডে আসছেন, তাহলে এতটুকু কষ্ট আপনি কেন তখন ধৈর্যটা ধরতে পারেন না? জাস্ট এটা একটু চিন্তা করেন। তো 2023-এ যে কি পরিমাণ ভিসা হয়েছে সেটা কিন্তু প্রত্যেকেই জানেন আপনারা, যে তখন ভিসা মাশাআল্লাহ এত বেশি ভালো ছিল। তো এখানে প্রচুর পরিমাণে সিন্ডিকেটও হয়েছে। তো আমি আপনাদেরকে জাস্ট একটু একটু করে বলি। তো আমাদের বাংলাদেশের মধ্যে কিন্তু বেশিরভাগ শ্রমিকই হচ্ছে আপনার অদক্ষ শ্রমিক। তো এরা হচ্ছে একদম পুরা ভুয়া সার্টিফিকেট নিয়ে তারপর ভিএফএস কিংবা অ্যাম্বাসি বলেন যাই বলেন না কেন সেটা ফেস করে। তো যে কাজের উপরে তারা নাকি ওয়ার্ক পারমিট পায় সেই কাজের উপর আপনার যদি বিন্দু পরিমাণে এক্সপিরিয়েন্স না থাকে তো সেই ক্ষেত্রে আপনার ভিসা না হওয়ার চান্সই তো অনেক বেশি। আর আপনাকে যদি তারা একটু যাচাই বাছাই করে তাহলে তো আপনি সেখানে ভিসা পাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তো অনেকগুলা কারণের মধ্যে কিন্তু ভিসা না পাওয়ার কিংবা রিজেক্টে খাওয়ার এইটা একটা অন্যতম কারণ। আর যারা নাকি প্রতিনিয়ত মেসেজ দিয়ে যাচ্ছেন আর অলওয়েজ খালি এটা বলেন যে আপু এখনো পর্যন্ত কোনো অ্যাপয়েন্টমেন্ট আপনারা পাচ্ছেন না ভিএফএস এর, তো এটার একটা কারণ হচ্ছে যে ভিএফএস ডেট কিন্তু একটা বাণিজ্যর মতো হয়ে গেছিল। এটা নিয়ে সবাই ব্যবসা করা শুরু করে দিয়েছিল, যে যেমন ধরেন আপনি যদি কোনো দালাল টাইপের কাউকে ধরে ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট নেন, তো এইগুলা কিন্তু এক ধরনের পুরো একটা সিন্ডিকেট ছিল, যে অনেকে যারা নাকি অ্যাপয়েন্টমেন্টটি নিয়ে দিয়েছিল তারা প্রচুর পরিমাণে টাকা নিচ্ছিল যাকে নাকি তারা অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে দিবে। এমনও মানুষ আছে যারা নাকি পুরা যাবতীয় ভিসা প্রসেসিং করে পোল্যান্ড আসছে যে টাকাতে তার থেকে দ্বিগুণ টাকা নাকি তারা অ্যাপয়েন্টমেন্টে খরচ করেছে। তো জাস্ট আপনারা একটুখানি ভেবে দেখেন যে এই ভিএফএস এর ডেটটা নিয়ে কি পরিমাণ একটা ব্যবসা করা হয়েছে, আর যেটা নাকি আপনার পলিশ সরকার পর্যন্তও জানে। আর 2023-এ যে এই জিনিসগুলো কত বেশি অ্যাভেলেবেল ছিল তো সেটা কি আর বলবো। তো ওই যে প্রথমে যে কথাটা বললাম যে আমাদের বাংলাদেশিদের মধ্যে হচ্ছে যেখানে কাজের কথা সেখানে কাজ করবে না যে কন্ট্রাক্টে আসবে, আর দ্বিতীয়ত হচ্ছে যে তারা পোল্যান্ড আসার পরপরই ভাবে যে ইতালি কিংবা ফ্রান্স বলেন, পর্তুগাল বলেন, সেখানে মনে হয় রাস্তায় রাস্তায় ইউরো পড়ে থাকে, তো এই জন্য তারা পোল্যান্ডে আর বেশি সময় ওয়েট করতে পারে না।
আর শুধু যে বলবেন যে আপনি পোল্যান্ড থেকে মানুষ পালায় সেটা কিন্তু না, শুধুমাত্র পোল্যান্ড থেকে না, এই যে বর্তমানে দেখেন ক্রোয়েশিয়া, রোমানিয়া বলেন, লিথুনিয়া, বুলগেরিয়া, এই দেশগুলোর ভিসা রেসিও মোটামুটি মাশাআল্লাহ ভালোই, যতটুকু আর কি শুনছি। তো এইসব দেশ থেকেও কিন্তু এখন মানুষ পালাচ্ছে, ম্যাক্সিমাম মানুষ হচ্ছে এখন পোল্যান্ডে চলে আসছে। তো এটাও কিন্তু একটা ব্যাড ডিসিশন, কজ আপনি যে দেশে আসবেন সে দেশে অন্তত পক্ষে একটু কষ্ট করে সেখানে টিআরসিটা নেওয়া ট্রাই করেন, দেখেন যে আপনি ওইখানে কিছু করতে পারেন কিনা। তো হুট করে আপনি অন্য আরেকটা দেশে মুভ করবেন না, আমি এই কথাটা আপনাদেরকে বারবার বলছি। যেমন ধরেন এখন ক্রোয়েশিয়া, রোমানিয়া বলেন, এই দেশগুলোর যে ভিসা রেসিওটা ভালো আছে, তো আমার মনে হয় যে পোল্যান্ডের মতো এরকম অবস্থাটা কিছুদিন পর ক্রোয়েশিয়া, রোমানিয়াতেও হবে। তখনও দেখবেন ওই দেশের ভিসাগুলো রেসিও একদম পুরো কমিয়ে দেবে, কারণ তাদের কর্মী দরকার আর তারা ভিসা দিচ্ছে। তো আপনি সেই দেশে যদি না থাকেন তাহলে তারা কেন ভিসা দিবে আর কেন আপনাদেরকে এই দেশে আনবে? আপনি জাস্ট এটা একটু ভাবেন। এই যে পোল্যান্ড যে আপনাদেরকে 2023-এ এত পরিমাণে ভিসা দিয়েছে, সেখানে আপনার ম্যাক্সিমাম মানুষই পোল্যান্ডে আপনি খুঁজে পাবেন না, তারা অন্যান্য দেশে চলে গিয়েছে, কিংবা যারা নাকি যে ভিসাতে, যে কন্ট্রাক্টে, ওয়ার্ক পারমিটে যে কোম্পানিতে আসছে তাদের মধ্যে অর্ধেকই তারা ওই কোম্পানিগুলোতে কাজ করছে না। তাহলে এখন আমি যদি আমার কোম্পানি থেকে আপনাদেরকে আনি, আপনি যদি আমার কোম্পানিতে কাজ না করেন, আমি কি আর চাইবো যে অন্য কাউকে আনতে? তো মনে করেন ওনাদের ক্ষেত্রেও একদম পুরো সেম এই জিনিসটা কাজ করছে, আর এটা হচ্ছে একটা অন্যতম কারণ ভিসা না হওয়ার। আর 2024-এর দিকে হচ্ছে আপনার এই যে ক্রোয়েশিয়া, রোমানিয়া, লিথুনিয়া এই দেশগুলোর থেকে তো মানুষ আর কি অবৈধভাবে তারা পোল্যান্ডে আসছে। তো আসার পর তখন প্রচুর পরিমাণে এরকমও শোনা গেছে যে বর্ডার গার্ডরা তাদেরকে ধরেছে, আর লিথুনিয়া সীমান্তের তখনও পর্যন্ত হচ্ছে বর্ডার গার্ডরা আর কি ছিল। আর শুধুমাত্র কিন্তু পোল্যান্ড সরকার না, পোল্যান্ড সরকার থেকে শুরু করে আপনার সব সরকারই এখন মোটামুটি জানে যে বাংলাদেশিরা কিভাবে ফ্রান্স, ইতালি, পর্তুগাল চলে আসে। আর সেনজেন রুলস হিসেবে হচ্ছে এটা সবাই তথ্যগুলো শেয়ার করে। তো এসবের মধ্যে আরেকটা কথা হচ্ছে আপনার শুধুমাত্র কিন্তু বাংলাদেশিরাই পোল্যান্ডে আসছে না, আরও নানান দেশের নানান ফরেনার্স, যেমন ধরেন ফিলিপাইন্স, ভিয়েতনাম, দেন হচ্ছে আপনার ইন্ডিয়ান, তো সবাই তো ট্রাই করছে, সবাই সবার মতো করে আসছে। তো এদের মধ্যেও কিন্তু অনেকে ভিসা পাচ্ছে, আবার পাচ্ছে না। তবে আপনাদেরকে আমি জাস্ট একটা কথা বলি যে এই যে ফিলিপাইন্স বলেন কিংবা ইন্ডিয়ানস বলেন, আমি এদেরকে আর কি যতটুকু দেখেছি যে নেপালি যারা যে ভাইয়ারা, তো আমি জানি না, বাট আমাদের দেশে বাঙালিদের সাথে যদি তাদেরকে কম্পেয়ার করা হয়, তো আমরা জাতপাত ধর্মে হয়তো বা ভিন্ন, বাট এদের মধ্যে একটা ভালো দিক সেটা হচ্ছে যে তারা যেই কোম্পানিতে আসুক না কেন, কিংবা তারা যে কোম্পানিতেই কাজ করছে না কেন, তারা একটা চুক্তি হিসেবে সেই কাজটা একদম পুরোপুরিভাবে মেটায়, দেন হচ্ছে তারা কোম্পানি চেঞ্জ করে কিংবা অন্য কোনো দেশে যাওয়ার হলে যায়। বাট আমি এটা খুব কমই দেখেছি তাদেরকে কোম্পানি চেঞ্জ করার স্বভাবটা তাদের মধ্যে একটু হলেও আমাদের থেকে সেটা কম দেখেছি। আর তাদেরকে আরেকটা জিনিসও আমি যেটা ভালো একটা দিক দেখেছি, যে তারা যেখানেই কাজ করুক না কেন সেখানে অন্তত পক্ষে কয়েক বছর পর্যন্ত লেগে থাকে, যেটা নাকি আমরা পারি না। আমরা হচ্ছে বাঙালিরা অনেক বেশি অধৈর্য। যেমন ধরেন অনেকে আছে ভিসা পাওয়ার পর আমার পেজে আমাকে মেসেজ দিয়ে আমাকে জিজ্ঞেস পর্যন্ত করে আসছিল যে আপু কোনো কাজ পাবো কিনা, সেখানে অন্য কোনো কাজ করতে পারবো কিনা। তো জাস্ট একটু চিন্তা করেন যে এরা কি পরিমাণ পাগল, যে তারা যেই ওয়ার্ক পারমিটে আসছে সেখানে কিন্তু থাকা, খাওয়া, সব কিছু, ট্যাক্স, যাবতীয় সব কিছু কোম্পানি দিচ্ছে, বাট তারপরও তারা অন্য কাজের চুক্তি করে দেন পোল্যান্ডে আসতে চাচ্ছে। এই মানুষগুলাকে দেখলে মনে হয় যে এরা ভিসা পাওয়ার কতটা অযোগ্য, যে তারা পোল্যান্ডে পা রাখার আগে কোম্পানি চেঞ্জ করে কোথায় দৌড় দিবে সেটা চিন্তা করে তারপরে পোল্যান্ডে আসতে চায়। তো এরা তো নিজেরাও মনে করেন পরে গিয়ে গড়তে পড়ে, আর সাথে হচ্ছে আরও 10টা মানুষের রিজিক নষ্ট করে, যারা নাকি বছরের পর বছর ওয়েট করে যাচ্ছে এই যে পোল্যান্ডের ভিসার জন্য। আর এই যে আসার পরপরই যে মনে করেন কোম্পানি চেঞ্জ করে, তো কোম্পানি চেঞ্জ করার পর যদি আপনি অন্য একটা কোম্পানিতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই কোম্পানির নতুন ওয়ার্ক পারমিট বের করা পর্যন্ত অপেক্ষা করতে হবে, সেখানে কাজ করার অনুমতি আপনাকে পাওয়ার আগ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। কিন্তু আমাদের মধ্যে বাঙালিরা কি করে, সেটার জন্য অপেক্ষা করে না, তারা হচ্ছে তখনই কাজে লেগে যায়। তো এমতো অবস্থায় যদি বর্ডার গার্ড আপনাকে ধরে ফেলে, তো সাথে সাথে কিন্তু আপনাকে তারা ডিপোর্ট করে দিবে, আপনি কোনো রকম কোনোভাবে সেখান থেকে বাঁচার কোনো উপায় নেই আপনার জাস্ট। তো চিন্তা করেন যে আমাদের লাইফ কিন্তু আমরাই অনেকটা নষ্ট করে দিই। তো যাই হোক, যারা আসবেন, তো বারবার বলছি যে কথাগুলো যদি আপনাদের একটু হলেও হেল্প হয় তাহলে অনেক ভালো।
আর সবাই জানেন যে আমাদের বাংলাদেশে হচ্ছে পোল্যান্ডে ভিএফএস বলেন কিংবা পোল্যান্ড এম্বাসি বলেন যে এটার কোনোটাই নাই। তো এটার জন্য আপনাকে মাস্ট ইন্ডিয়া যেতে হবে। আর ইন্ডিয়ার ভিসা নিয়েও আপনার এখানেও অনেক ধরনের প্রবলেম হচ্ছে, আর এখন তো সেটার প্রবলেম আরও বেশি ফেস করতে হচ্ছে। তো একদিকে দেখা যায় যে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলেও আপনি সেখানে ইন্ডিয়ার ভিসা পাচ্ছেন না, কিংবা ইন্ডিয়ার ভিসা হাতে নিয়ে বসে থাকলেও দেখা যায় যে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। তো দুইটাই আর কি প্রবলেম। তো এইরকম ওয়েটিংয়ে থাকতে থাকতে একটা সময় গিয়ে দেখা যায় ওয়ার্ক পারমিটের মেয়াদও অনেকটা শেষ হয়ে আসে। আর ওয়ার্ক পারমিটের মেয়াদ যদি শেষ হয়ে যায়, বেশি একটা সময় না থাকে, তখন সেটাও একটা প্রবলেম। তো এতক্ষণ পর্যন্ত আপনারা যা কিছু শুনলেন আর আমি যা যা বললাম, মনে করেন যে এইগুলাই হচ্ছে আপনার সব থেকে মেন কারণ পোল্যান্ডের ভিসা না হওয়ার। তো আপনাদেরকে আরেকটা কথা বলি, পর্তুগালে কিন্তু আগে সবাই সেফ এন্ট্রি করে রাখতো, যে 5 বছর পরে তারা পাসপোর্ট পেয়ে যাবে, এরকম নানান দেশ থেকে এটা করে রাখতো, কিন্তু সেটা কিন্তু বন্ধ করা হয়েছে। আর পোল্যান্ডের সরকার পর্তুগালের সরকারকে বলেছে যে তারা অনেকে হচ্ছে যারা নাকি অ্যাসাইলাম মারে, তো আর কি অন্যান্য দেশ থেকে অবৈধভাবে গিয়ে তারপর পর্তুগালে তারা বৈধ হয়, এবং বৈধ হওয়ার পর সেখানে তারা কার্ড পায়। আবার কিছু বছর পরে গিয়ে তারা যে ভাষার ল্যাঙ্গুয়েজ কোর্স ওইগুলার এক্সাম দিয়ে দেন হচ্ছে পাসপোর্ট পেয়ে যায়। তো এইগুলা নিয়ে কিন্তু পোল্যান্ড সরকার হচ্ছে পর্তুগাল সরকারকে এটাই জানায় যে তারা যত ইলিগ্যাল ইমিগ্রেন্টস এইগুলাকে জায়গা দিচ্ছে, তো এইগুলো বন্ধ করতে হবে। আর সেজন্য কিন্তু সেফ এন্ট্রিটাও দেখেন বন্ধ বর্তমানে। এটা অনেকে হয়তো বা জানেন কিনা জানি না, বাট তারপর আমি আপনাদের সাথে জাস্ট এইটুকু একটুখানি শেয়ার করলাম। তো আপনি এটা ভাবেন যে পর্তুগালের ওপরে যদি পোল্যান্ডে এই কথা বলতে পারে, তাহলে পোল্যান্ডে কিভাবে সেখানে আপনি ইলিগালভাবে থাকতে পারবেন, কিংবা আপনি ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করার পর তারা আপনাকে কেন ডিপোর্ট করবে না? তারা তো নিজেরাই সব কিছু লিগ্যালভাবে করে তারপর অন্য আরেকটা দেশকে কথা বলতে যাচ্ছে। আর এখন যদি পোল্যান্ডই সেখানে ইলিগাল মানুষকে জায়গা দেয়, তাহলে তো পোল্যান্ডের ওপরে সবাই আঙুল তুলবে। তো যাক, আমি জানি না আমি আমার মতো করে আপনাদেরকে কতটুকু বোঝাতে পারলাম। যদি কথাগুলো আপনাদের কাছে একটুখানিও হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এত কিছুর পরেও আমি বলবো যে আশা হারাবেন না, দেখেন যে কি হয়। ইনশাল্লাহ হয়তো বা আশা করা যায়। দেখতে দেখতে কিন্তু 2024টাও পুরো চলে যাচ্ছে, সেপ্টেম্বর মাসও শেষ, অক্টোবর শুরু হয়ে যাচ্ছে। তো ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, তাহলে এরকম একটা আশা করা যায় যে 2025-এ হয়তো বা ভিসা নিয়ে কোনো একটা ভালো ডিক্লারেশন, কোনো একটা কিছু হতে পারে। তো সবার জন্য অনেক বেশি দোয়া রইল। ইনশাআল্লাহ আশা করা যায় যে 2025 আপনারা ভালো কিছু শুনবেন। তো প্লিজ আপনারা সবাই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটাকে সবাই ফলো করে দিবেন, সাথে আমার যে গ্রুপটা আছে সেখানে সবাই জয়েন্ট হবেন। তো আজকের মতো এ পর্যন্তই। ইনশাআল্লাহ আবার নতুন অন্য কোনো ইনফরমেশন যদি পাই কিংবা জানা থাকে, তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম সবাইকে, অ্যান্ড আল্লাহ হাফেজ।